নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে আজ 9ই এপ্রিল। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড় ঘোষণা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা। কোনো সুবিধাভোগী মহিলা যদি এখনও পর্যন্ত এপ্রিল মাসের ডবল টাকা না পেয়ে থাকে, তাহলে সেই মহিলা এপ্রিল মাসের ডবল টাকা এপ্রিল মাসের কত তারিখে পাবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি। এবং এই সাথেই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যদি এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা কোনো উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকে, তাহলে সেই উপভোক্তার এপ্রিল মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সেই বিষয়েও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের তরফ থেকে কিন্তু রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে যে 1200 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, তা কিন্তু ইতিমধ্যে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে। এবং এখনও বহু মহিলা রয়েছেন যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসে ডবল টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, অর্থাৎ তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা পাননি। তো বর্তমানে আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেই সমস্ত মহিলাদের স্ট্যাটাস চেক করেন, তাহলে আপনারা কিন্তু সকলেই দেখতে পাবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেই সমস্ত মহিলারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের স্ট্যাটাসে বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু রয়েছে। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই মহিলাটি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে, সেই পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা সেই টাকা ক্রেডিট হয়নি। তো যে সমস্ত মহিলাদের এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে কিন্তু এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা পাননি, তো সেই সমস্ত মহিলারা টাকা কবে পাবেন এবং এই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা পাননি, তো সেই সমস্ত উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা তাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে, তো এই সমস্ত বিষয়ে আজকে নবান্নের তরফ থেকে যেটি জানানো হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-25 নতুন অর্থবর্ষের জন্য 8ই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভায় বাজেট পেশ করেছেন এবং এই বাজেটেই বর্তমান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের জন্য টাকা বরাদ্দের বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2024 এবং 25 অর্থবর্ষের জন্য প্রায় 2228 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করে জানিয়েছেন। তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের এবার এপ্রিল মাস থেকে ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন রাজ্য সরকার। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য 2024 এবং 25 অর্থবর্ষের জন্য টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আগে প্রতি মাসে 500 টাকা করে পেত, সেই সমস্ত মহিলাদের কিন্তু এপ্রিল মাস থেকে ডবল টাকা অর্থাৎ 1000 টাকা এবং যারা আগে 1000 টাকা করে পেত তারা কিন্তু এপ্রিল মাস থেকে 1200 টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। তো তারপরে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী করার পর থেকে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে চালু হওয়ার পর থেকে রাজ্যের সমস্ত মহিলাদের যাদের বয়স 25 থেকে 59-এর মধ্যে রয়েছে, সেই সমস্ত মহিলাদের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে এসেছেন। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী করার পর থেকে কিন্তু এই রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 25 থেকে 59 বয়সের মহিলাদের যাদের কিন্তু বয়স রয়েছে, সেই সমস্ত মহিলাদের কিন্তু প্রতি মাসে অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের কিন্তু প্রতি মাসে 1000 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের কিন্তু প্রতি মাসে 500 টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দিয়ে এসেছেন। তবে 8ই ফেব্রুয়ারি বিধানসভার অন্তর্গত রাজ্যের বাজেট পেশ করেন বর্তমান মুখ্যমন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং এই বাজেটেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধি করার কথা
ঘোষণা করে জানিয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2024-25 অর্থবর্ষে থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে 2,16,00,000 মহিলাদের টাকা বৃদ্ধি করেছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে যারা প্রতি মাসে 1,000 টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে প্রতি মাসে 1,200 টাকা করে, এবং যারা আগে প্রতি মাসে 500 টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাস থেকে তাদের ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী করার পর থেকে রাজ্যের সমস্ত মহিলাদের কিন্তু 1,000 টাকা এবং 500 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছিলেন। তবে 8ই ফেব্রুয়ারি বিধানসভা রাজ্যের বাজেট কিন্তু পেশ করেছেন, এবং সেই বাজেটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন। প্রায় 2,16,00,000 মহিলাদের কিন্তু টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই 2024-25 অর্থবর্ষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের থেকে ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1,000 টাকা এবং 1,000 টাকার পরিবর্তে 1,200 টাকা রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা রাজ্যের মহিলাদের 2রা এপ্রিল থেকে নবান্নের তরফ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2,05,00,000 মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যেই 2024 এবং 25 নতুন অর্থবর্ষের যে এপ্রিল মাসের টাকা অর্থাৎ এপ্রিল মাসের ডবল টাকা 500 টাকার পরিবর্তে 1,000 টাকা এবং 1,000 টাকার পরিবর্তে 1,200 টাকা দেওয়ার যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে। প্রায় 2,05,00,000 মহিলাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যে এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1,000 টাকা এবং 1,000 টাকার পরিবর্তে 1,200 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, অথচ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, সেই সমস্ত মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদের আগামী 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে এপ্রিল মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা পাননি অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1,000 টাকা এবং 1,000 টাকার পরিবর্তে 1,200 টাকা পাননি, অথচ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসে আপনাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, তো সেই সমস্ত মহিলাদের কিন্তু আগামী 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর। এবং এছাড়াও যারা এখনও পর্যন্ত বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত উপভোক্তাদের আগামী 15ই এপ্রিলের আগে সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে। তো বন্ধুরা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এটা কিন্তু একটি বিরাট বড় খুশির খবর। যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের কিন্তু আগামী 15ই এপ্রিলের আগে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট করা হবে। তো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং উপভোক্তাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর।